হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো অ্যাডোবে ইলিস্ট্রেটর নিয়ে। আমরা সিম্পলি আমাদের যে অ্যাডোবে ইলিস্ট্রেটর আছে সেই অ্যাডোবে ইলিস্ট্রেটর আজকে আমরা ওপেন করে নেব। আমরা সিম্পলি দেখেন আমি একটু ওপেন অ্যাডোবে ইলিস্ট্রেটর সিএস যে 11 আছে সেই 11 দিয়ে আজকে একটি কাজ দেখাবো। এবং সেটা হলো আমরা যখন একটি পেজে বিভিন্ন রকম কালার করে থাকি সেটা কিন্তু আমাদের পেজে কিন্তু এমনি হয় না, ইলিস্ট্রেটরে কিন্তু এমনি হয় না। আপনি যেখানে যে পেন টুল দেখছেন এই পেন টুল দিয়েও কিন্তু আপনাকে কেটে আপনাকে বিভিন্ন রকম কালার করতে হবে। সেটা আপনি কীভাবে করতে পারবেন আজকে সেটা সেভাবেই দেখাবো। ওকে বন্ধুরা, আমরা সিম্পলি আমাদের যে রেক্টেঙ্গেল যে টুলসটা আছে সেই টুলসটি ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি আমরা A4 সাইজের পেজ নিব, আমরা যদি A4 সাইজের যেখানে আমার যে পেজটা আপনারা দেখছেন সেই পেজ পর্যন্ত আমরা এখন নিয়ে নিব। আসলে এটা পেজ কাটা যাবে না, এটা একটা আপনার টুলস, আপনাকে পেজটা তো অটোমেটিক কাটা যায় না, তাই আপনাকে এই রেক্টেঙ্গেল টুলটা ব্যবহার করবে, এত দূর করবেন, ঠিক আছে। এরপর আপনার যে কালারটা আছে সেই কালারটা আপনার ইচ্ছা মতো আপনি চয়েস করে নেবেন যে আপনি কোন কালার আপনি পেজ কালার দিতে চান, আপনি দিয়ে নেবেন। আর আপনি যদি মনে করেন যে না আপনার একটি পেজে একাধিক রকম কালার লাগবে, সেক্ষেত্রে আমরা কী করতে পারবো? ওকে বন্ধুরা, আমরা সেক্ষেত্রে আমরা পেন টুলটা ইউজ করতে পারি। দেখেন আপনি সিম্পলি আমরা পেন টুলটা ব্যবহার করব। আপনি তো মনে করেন যে আমি পেন টুলটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে এই যে দাগ আছে, দাগের এখান থেকে আমি ক্লিক করে আমি এই কোণা পর্যন্ত আমি আরেক রকম কালার দেব। ওকে বন্ধুরা, এখান থেকে দেখেন আমি এ পর্যন্ত অন্য আরেক রকম কালার দেবো। আমি সেই জন্য আমি একটু কেটে নিচে দেখেন আমি এই পর্যন্ত অন্য কোনো কালার দেবো। ওকে বন্ধুরা, এখান থেকে দেখেন আমরা অলরেডি এটা ক্লিক করে আমরা কেটে নিচ্ছি। আমি এবার দেখেন আমি যদি কালার দিই, দেখেন এখানে দেখেন আরেক রকম কালার আসছে। এটা কিন্তু একটা পেজের মধ্যে আপনি যখন বিভিন্ন রকম কালার করবেন সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারবেন। দেখেন আপনি আপনার ইচ্ছা মতন আপনি কালার বসিয়ে নেবেন। আমি এই কালারটা দিলাম। ওকে বন্ধুরা, এখান থেকে যদি মনে করেন যে আমি আবার আপনার এই পাশটা আবার কালার করবেন, যে সেহেতু আমি আবার এই পাশটা আমি কালার করব, তাহলে আপনাকে এখান থেকে টেনে নিয়ে ওকে আপনি এই পর্যন্ত আসবেন। এবং এই পর্যন্ত আসতে বলতে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করবেন। ওকে, এখান থেকে আমি করে দিলাম। দেওয়ার পর এখানে আমি যদি অন্য কোনো কালার দিই, আপনি দেখেন আমি আরেকটা কালার দিলাম একরকম। ওকে, দেখেন এইভাবে আপনি আপনার যত প্রকার কালার প্রয়োজন আপনি আপনার ইচ্ছা মতো এই কালারগুলো আপনি এখান থেকে ক্রপ করে কাটবেন। এবং আপনার ইচ্ছা মতো আপনি যদি এর ভিতর দিয়ে আরও কোনো কালার আপনি দিতে চান আপনি তবুও পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে আপনি এই অংশটুকু অন্য কোনো কালার দেবেন, আপনি তবুও দিতে পারবেন। দেখেন আপনি যদি মনে করেন যে আপনি এই কালার দিবেন, আপনি দেন। সরি, আপনি এখান থেকে ট্র্যাক করে নিলাম এবং এইখান থেকে আমাকে এই কালারটাকে আমার নান করতে হবে। আমি এই কালারটাকে আমি স্টক কালারটাকে আমি কেটে দিলাম। এবার দেখেন সরি, এখান থেকে আপনি আপনার যেটা আছে আপনি ঠিকঠাক করে মাপ করে নেবেন এবং কেটে নেবেন। দেখেন ওকে, এবার আপনি এই কালারটাকে আপনি এখন যে কালার প্রয়োজন আপনি কিন্তু সে কালারটা এখন দিয়ে দিবেন। দেখেন আপনার যে কালারটা প্রয়োজন। ওকে বন্ধুরা, এভাবে আপনি আপনার পছন্দ মতো একটি পেজের পরে বিভিন্ন রকম কালার দিবেন এবং কালারগুলো আপনি দিবেন আপনার ইচ্ছা মতো। এবং এখান থেকে যদি মনে করেন যে এই কালারটাকে আপনি পেজের ব্যাকগ্রাউন্ডে রাখবেন, বলতে পেজের নিচের অংশে রাখবেন, আপনি সেটাও কিন্তু করতে পারবেন। এখান থেকে আপনি পুরোটাই আপনি যদি মনে করেন যে পুরোটাই আপনি সিলেক্ট করে নেবেন, আপনি পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যে অপাসিটি আছে আপনি অপাসিটিটা শুধু কমাই দেন। আপনি যদি চান যে এটা আমার পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড বলতে যে আপনার অনেকগুলো যে পেজ দেখা যায়, অনেক রকমের পেজ দেখা যায় যে পেজের ভিতরে যে ঝাপসা প্রকৃতির হয়ে থাকে, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি আরও কিছু যোগ করতে চান আপনি আরও কিছু যোগ করতে পারবেন। আপনি যদি প্রজাপতিটা মনে করেন আপনি যোগ করবেন, আপনি প্রজাপতিটা আপনি দেখেন আপনি যোগ করবেন। যোগ করে এটার অপাসিটি যদি আপনি কমিয়ে দেন, দেখেন এটাও কিন্তু আপনার অপাসিটিটা কমে যাবে। এবং কমলে দেখেন এটা কিন্তু একটা ঝাপসা হয়ে গেল, কারণ এটা আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। কিন্তু এটা আপনার মনে করেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সে ব্যাকগ্রাউন্ডের মাপে আপনি দিয়ে দেন।
এরপরে এখন যদি আপনি যদি এরপরে কোনো কিছু যদি লিখেন তবে আপনি এমনি আপনি লিখতে পারবেন। দেখেন এখান থেকে আপনার ইচ্ছামতো আপনি এবার আপনি লিখতে পারবেন। আপনি এভাবেই আপনি একটি পেজকে বিভিন্ন রকম ধোক করে কেটে আপনি আপনার ইচ্ছামতো আপনি রং করতে পারবেন এবং কালার করতে পারবেন। আপনি এভাবে আপনি চেষ্টা করতে পারেন আপনি বিভিন্ন রকম পেজে কালার করার। ওকে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে তো মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা বলি যে আপনার কী ধরনের সমস্যা অথবা কী ধরনের আপনার ফটোশপ অথবা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আপনি কমেন্ট করবেন। প্রয়োজন হলে আপনাকে আমি লাইভ সাপোর্ট দেবো। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই।